আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা। আজকে তোমাদেরকে ঢাকা বোর্ড 2026 এই ম্যাথটা আমি করাবো। অর্থাৎ এটা হচ্ছে ফিজিক্সের তোমাদের সপ্তম অধ্যায়ের ঢাকা বোর্ড 26, অর্থাৎ এই পরীক্ষা আসছে কেমন। এখানে তোমাদের কি বলছে দেখো, একটা উদ্দীপক দিচ্ছে, এতটুকু হচ্ছে উদ্দীপক। উদ্দীপক কি বলছে? সাফিন একটি উঁচু ভবনের সামনে শব্দ করলো। মনে করো একটা ভবন, ভবন হচ্ছে এটা, এটা হচ্ছে একটা ভবন, ঠিক আছে, ভবন। আর সাফিন এখান থেকে একটা শব্দ করলো, মনে করো এটা হচ্ছে ভবন কেমন। আর এখানে মনে করা হচ্ছে এটা হচ্ছে সাফিন, সাফিন, ঠিক আছে। সাফিন এই স্থান থেকে একটা শব্দ করলো, একটা শব্দ করছে, ঠিক আছে। কি হচ্ছে? শব্দ করলো। শব্দ করলে 0.5 সেকেন্ড পর শব্দ শুনতে পায়। শব্দ কত সেকেন্ড পর শুনতে পায়? 0.5 সেকেন্ড। অর্থাৎ সাফিনটা একটা শব্দ করছে, 0.5 সেকেন্ড পর সে ফজদানি শুনতে পায়। তারপর দেখো, এরপর ওইদিকে 7 সেকেন্ড দূরে 10 ms/s বেগে দৌড়ে আবার শব্দ করে। অর্থাৎ সাফিন এখানে থাকা অবস্থায় শব্দ করছে, আর এটা 0.5 সেকেন্ড পর শব্দ শুনছে, ফজদানি শুনছে। কিন্তু সে এখানে থেকে এখানে মনে করো এই স্থানে এসছে, এই স্থানে এসছে 7 সেকেন্ডে। কত সেকেন্ডে এসছে? 7 সেকেন্ডে সাপিন এবারে মনে করো এখানে এসছে, ঠিক আছে। চিত্র এত সুন্দর আঁকতে পারি না, দেখো। মনে করো একটা সাপিন এই স্থান থেকে এই স্থানে এসে 7 সেকেন্ড পর কেমন, কত বেগে? 10 ms/s বেগে দৌড়ে আবার শব্দ করে। ওই দিন তাপমাত্রা ছিল 3°C এবং বাতাস শব্দের কম্পাঙ্ক ছিল 1500 হার্টজ। তোমাকে বলছে উৎপন্ন শব্দের তরঙ্গদৈর্ঘ্য। তরঙ্গদৈর্ঘ্য কি কি দ্বারা প্রকাশ করা হয়? এই তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তো তোমরা তো জানো তরঙ্গদৈর্ঘ্যকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? ল্যামডা। এটার নাম হচ্ছে ল্যামডা। যারা জানো না তারা জেনে রাখো, এর নাম হচ্ছে ল্যামডা, ঠিক আছে। এই সূত্রটা হচ্ছে কি জানো? B=F ল্যামডা। এখান থেকে তোমার ল্যামডার মানটা বের করতে হবে। তো দেখো, এই ম্যাথটা আমরা এখন করব। কিভাবে করবা? উৎপন্ন শব্দ তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তরঙ্গদৈর্ঘ্যকে তোমার কি দ্বারা প্রকাশ করা হয়? তরঙ্গদৈর্ঘ্যকে তোমার ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দেখো, তোমার এখানে এখন তাহলে কি করবা? তুমি যদি সূত্র জানো, B2/B1 সমান সমান √T2/T1 কেমন। এখান থেকে তুমি কি করবা? B2 কে রাখি দিবা কেমন, আর T2/T1। দেখো তো, এই B1 এটা এখানে কিসে আছে? ভাগে আছে না, নিচে আছে না? এখন এটা তাহলে এখানে গুণ হবে, এখানে ভাগ থাকলে এখানে গুণ হবে কেমন। তাহলে এখানে কি হবে বলো? এখন তুমি এখানে মানগুলো বাইর করবা। কি বাইর করবা? প্রথমে তোমার এখানে দেওয়া আছে, এখানে দেখো T1 হচ্ছে আদি তাপমাত্রা। আদি তাপমাত্রা হচ্ছে 0°C তাপমাত্রা, ঠিক আছে। তো 0°C তাপমাত্রার সাথে তোমার জানো এটা 273 কেলভিন হবে কেমন, কারণ 0°C সাথে 273 যোগ করলে এটা কেলভিনে চলে যায়। মনে রাখবে এটা সেলসিয়াস, এটা কেলভিন। আর তোমার টি টু হচ্ছে, দেখো তোমার তাপমাত্রা দিয়ে আছে কত? 3°C। তাহলে তুমি এখানে বসাও 30°C। সেলসিয়াস 273-এর সাথে সেম যোগ করবা কাকে? 3°C কে, ঠিক আছে। এটাকে যোগ করো, তাহলে কত হবে? 303। এককটা হবে কেলভিন কেমন। সংখ্যার পরে যেটা থাকে ওটা হচ্ছে একক। আরেকটা হচ্ছে B1 হচ্ছে কত? 0°C তাপমাত্রা বায়ুতে শব্দের বেগ 330 ms/1। তোমাদের শুধু এই মানটা একটু মুখস্থ করতে হবে, ঠিক আছে। এই মানটা হচ্ছে 0°C তাপমাত্রা বায়ুতে শব্দের বেগ। এখন তোমার এখানে প্রথমে তো কি আছে? রুট আছে, রুট দাও। প্রথমে T2 আছে, এই T2 এর মান বার হচ্ছে কত? 303। 303 দাও। তারপরে T1 আছে, T1 কত দিছে? 273 দাও। ইন্টু B1 আছে 303। এটা যদি তুমি ক্যালকুলেট করো, 347.66 ms/1 হবে, ঠিক আছে। তোমাকে কোন মানটা বার করতে হবে? ল্যামডার মান কেমন। ল্যামডার মান তুমি কিভাবে লিখবা? তুমি লিখবা, আমরা জানি, আমি লিখলাম আমরা জানি, ঠিক আছে। তো তুমি যে সূত্র জানো, B=, কি জানো? B=F ল্যামডা। B=, কি জানো? F ল্যামডা। তো এখান থেকে তোমার ল্যামডার মানটা বাইর করতে হবে। তাহলে কি লিখবা? F ল্যামডা কে পাশে পক্ষান্তর করো, B কে পাশে পক্ষান্তর করো। তাহলে এখানে কি হবে? এখানে হবে ল্যামডার মান বাইর করতে হবে, বলছে না তরঙ্গদৈর্ঘ্য। তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা দ্বারা প্রকাশ হয়, রাখে দিলাম। আর বি, এফ এটা এখানে কিসে আছে? এখানে কিছু নাই, মানে এফ এটা এখানে গুণ আছে। গুণ রাখলে এই পাশে রেখে ভাড়া দিয়ে ভাগ হয়ে যাবে।
তাহলে তোমার মেন সূত্র হচ্ছে এটা। তাহলে এখন তুমি এখানে কি লিখতে পারো, এখানে তুমি লিখতে পারো ল্যামডা ইকুয়াল বি বাই এফ। ঠিক আছে, এখন তুমি আবার এখানে মানগুলো লেখো। এখানে কি লিখবা, বি, বি তো পাইছো, বি এত পাইছো, আর এফ, এফ মানে কি কম্পাঙ্ক, কম্পাঙ্কে কম্পাঙ্ক কত পাইছো, এই কম্পাঙ্ক হচ্ছে রে কম্পাঙ্ক কত 1500 হার্টজ, এটা বসাও 1500 হার্টজ, এফ জেড মানে হার্টজ, কেমন। এবার আসো বি, বি মানে, বি মানে কত পাইছো 347.66, আর এফ, এফ মানে হচ্ছে 1500, 1500 কে বসে দিলাম। এখন এটা যদি তুমি ক্যালকুলেট করো 0.2317, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য মিটার, এই জন্য ল্যামডা দিচ্ছি, কেমন। এটা তোমরা বুঝছো। তো আসো এটা যদি বুঝে থাকো তাহলে তোমরা নেক্সট অঙ্কে আসো। দেখো পরেরটা কিভাবে করবা, পরের কি বলছে, দৌড়ে এসে উক্ত স্থানে, দৌড়ে এসে বলতে বোঝানো হচ্ছে এখান থেকে, কেমন, দৌড়ে এসে উক্ত স্থানে সাপিন পুনরায় শব্দ করলে, মানে সাপিন এখান থেকে যদি শব্দ করে, ঠিক আছে, এখান থেকে যদি শব্দ করে ফোরধ্বনি শুনতে পাবে কিনা। দেখো ফোরধ্বনি শুনতে পাবে কিনা এটা ডিপেন্ড করে আমাদের, যদি দেখো সময় 0.1 সেকেন্ড এটা বাইর হয় তাহলে ফোরধ্বনি শুনতে পারবে, এটার যদি বেশি শুনতে পায় তাহলে ফোরধ্বনি শুনতে পারবে, কিন্তু এটার যদি কম শুনতে পায়, 0.1 সেকেন্ড কম আসে তাহলে ফোরধ্বনি শুনতে পারবে না, কেমন। তাহলে তোমার এখানে প্রথমে কি লিখবা, গরুগত যেটা যেটা পাইছো এটা লিখে গেল, ঠিক আছে। গরুগত কি পাইছো, বি ইকুয়াল টু 347.66 এমএস ইনভার্স 1, ঠিক আছে, এটা ফোরধ্বনি থেকে পাইছো। আর টি, টি কত পাইছো, টি পাইছো এখানে 0.5 সেকেন্ড দিছে, 0.5 সেকেন্ড, এই দুইটা আমি প্রথম গরুগত পাইছি। এখন তোমাকে বলছে দৌড়ে এসে উক্ত স্থানে সাপিন ফৌজদারি শুনতে, দেখো দৌড়ে আসছে কোন দিক কোথায় গেছে, এই এখান থেকে এতটুকু সাপিন দৌড়ে আসছে, ঠিক আছে, 7 সেকেন্ডে দৌড়ে আসছে আমরা জানি। এখন আমি যদি এখানে ডির মানটা, সরি টির মানটা বাইর করি 0.1 সেকেন্ড, তাহলে আমার এখানে ফৌজদারি শুনতে পারবে, কিন্তু টির মানটা বাইর করতে হলে তোমার এখানে ডির মানটা জানতে হবে, এতটুকুর ডির মানটা জানতে হবে। তো এতটুকু ডির মান জানার আগে তাহলে তোমাকে আগে জানতে হবে এই স্থান থেকে, মানে সাপিনের স্থান থেকে তোমার এই বাড়ি যেটা আছে, মানে দেয়াল যেটা আছে, ঠিক আছে, এটার দূরত্বটা বাইর করতে হবে, ঠিক আছে। দূরত্বটা যদি তুমি বাইর করতে পারো তাহলে তুমি অঙ্কটা পারবা। তাহলে লিখবে এখন 2d equal to bt, b equal to bt divided by 2, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, এখানে 2 আর বি হচ্ছে কত 347.66, আর টি, টি যখন এখানে ছিল তার ফোরধ্বনি কত কত সময় পাইছে 0.5 সেকেন্ড, 0.5 সেকেন্ড দাও। তাই এটা যদি ক্যালকুলেট করো 86915 মিটার ফর ফোরধ্বনি শুনতে পারবে, ঠিক আছে। অর্থাৎ এখন দেখো এই স্থান থেকে এই স্থান পর্যন্ত তার দূরত্ব কত পাইছি 86.915 মিটার, ঠিক আছে, এতটুকু দূরত্ব পাইছি, পুরোটা দূরত্ব। তাহলে দেখো এখন তোমার এখান থেকে এখান পর্যন্ত দূরত্ব কত, আর এখান থেকে এখান পর্যন্ত দূরত্ব কত, এটা তো আমরা জানি না। এখন এখানে কি লিখবা, এখানে লিখবা দেখো তোমার এখানে সাপিন এই স্থান থেকে এই স্থানে কত সেকেন্ড আসছে, কত সেকেন্ড আসছে, 7 সেকেন্ড আসছে, কেমন, এই দেখো 7 সেকেন্ড আসছে, কত বেগে আসছে 10 এমএস ইনভার্স 1 বেগে আসছে। তাহলে তুমি যদি দূরত্বটা বাইর করতে চাও s ইকুয়াল টু বিটি, দেখো এখানে বির মান দিয়ে আছে কত, বির মান দিয়ে আছে 10, 10 ইনটু 7, তাহলে 7 10 কত 70 মিটার। এখন এখান থেকে এখান পর্যন্ত সাপিন আসছে, তাহলে দূরত্ব কত মিটার 70 মিটার, এই এখান থেকে এখান পর্যন্ত দূরত্বটা। তাহলে তুমি এই 86.915 থেকে 70 কে যদি বিয়োগ দাও তাহলে তুমি এই এতটুকু পাই যাবে, ঠিক আছে। এতটুকু কত ছিল, এতটুকু যদি বিয়োগ করো 16.915, কেমন, এত দূরত্ব। এখন তাহলে তুমি এবার লিখবা
আমরা জানি কি ফজনি শুনতে পারবে কিনা, অর্থাৎ টুডি ইকুয়াল টু বিটি। তাহলে এখানে যদি দাও বিটি ইকুয়াল টু টুডি, অর্থাৎ তুমি এখানে দেখো ফজনি শুনতে পারবে কিনা বলছে না, তাহলে তুমি এখানে টির মান বার করবা। তো টিকে ফাঁসি নিয়ে এসেছি এই জন্য, তাহলে টিকে এখন দিয়ে দিলাম আর টুডিটা বসালাম, বিয়েটা এখানে গুণে আছে, এখন এখানে যাবো বাগে, ঠিক আছে। তাহলে এখন কি করবা, এখন টু দিলাম, ডির মান দেখো এখানে কত পাইছি, দূরত্ব, এই দেখো ডির মান এই এতটুকু দূরত্ব হচ্ছে কত 16.915, ঠিক আছে 915। তাহলে এখানে কত 347.66, 0.0978। এটা কি বার করছো, সময় সেকেন্ড। এখন তারা বলছে কি দৌড়সী উক্ত স্থানে সাপিন পুনরায় শব্দ করলে ফজনি শুনতে পারবে কিনা। এখন আমার মানটা দেখো 0.1 থেকে কম আসছে না, তাহলে ফজনি শুনতে পারবে না। তাহলে ফজনি কি শুনতে পারবে বলো, ফজনি শুনতে পারবে না, ফজনি শুনতে পারবে না। ওকে, আল্লাহ হাফেজ।